রূপনা, একটা সময় বাংলাদেশ ভুরি ভুরি গোল কনসিড করতো, সেটা ন্যাশনাল টিমের হয়েও, যখন হচ্ছে সাফের বাইরে অন্য কোনো দেশের সাথে খেলতে হতো। বাট এখন বাংলাদেশ ভুরি ভুরি গোল দেয়। এই যে একটা চেঞ্জ, আপনার উপর তো প্রেশারটা কমেছে, কারণ গোল কনসিড করলে দায়টা তো আপনার উপর আসে। অবশ্যই এটা এখন আগের থেকে একটু কম প্রেশার পড়ছে এগুলো। আগে তো অনেক গোলই বেশি, মানে ধরে 8টা 9টা হইতে গোল, মানে বেশিরভাগগুলো জাপান না বাইরের দেশে যখন খেলতে যেতাম, তখন মারি খেলতে গেছিলাম, তখনই মানে এরকম সিস্টেমই হয়েছিল, মানে বেশি চাপ পড়ছিল, বেশি গোল অ্যাটাক হয়েছিল। এখন ধরেন এখন মানে খুব চেঞ্জ হয়ে গেছে, এখন কম গোল আমরা করি। একদম ছোট করে বললে যে এখন ধরেন র্যাঙ্কিং এর বড় দল বা হচ্ছে ওইসব দলের সাথে খেলতে কি কোনো ভয় লাগে, বা বেশি গোল কনসিড করব এরকম কোনো ভয় লাগে কিনা? না, এখন তো আমার অভিজ্ঞতা হয়েছে খেলতে খেলতে, এখন চাই আমরা বড় মানে লেভেলে যে বড় ছেলের সাথে খেলতে, ওরকম তো এখন হয় না আর কি। আচ্ছা, যখন প্রতিপক্ষকে 6-7 গোল দিচ্ছেন, ওই দলের গোলকিপারের জন্য মায়া লাগে বাই এনি চান্স? অবশ্যই, একদম মায়া তো লাগবে। গোল খাইলে কার মায়া লাগবে না, সবাইরই তো মায়া লাগে। কি এক অদ্ভুত অবস্থা। আফিদা, আপনাকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাই। হ্যাঁ, ধরেন আমাদের কাছে আপনার একটা গোল আছে, ওটা সম্ভবত আপনার প্রথম দিককার ম্যাচগুলোর একটা, যেই গোলের পরে আপনার নামটাই পাল্টে গেছে। সাফ আন্ডার 19, রাইট? সাফ আন্ডার 19 2021 এর শেষ, 21 এর শেষে। আমরা একটু আফিদা সেই গোলই দেখে নেই, যখন আফিদা ছিলেন সেই বয়স ভিত্তিক দলে, এবং তার সেই গোল, তারপর তার সেই হাসি, সেই গোলটা কি আমাদের কাছে আছে? সেই সুযোগটা আমরা দেখি। আফিদা, এই গোলটার পরে ক্যারিয়ারে কত গোল করছেন? এই যে আপনার সেই গোল, কি পরিবর্তন এসেছে আপনার, বলেন। এই গোল হওয়ার পরে হচ্ছে আমার নামের বেশি পরিবর্তন আসছে, খন্দকার থেকে খাতুন হয়ে গেছে। আপনাকে লোকে কি ডাকে? অনেকে আফিদা খাতুন ডাকে। কিন্তু আপনি তো আফিদা খাতুন না। এটা কি ছিল ঘটনা? ওই কমেন্টেটর ভুল করেছিলেন। এই কমেন্টেটর তো আমাদের মধ্যে কেউ একজন, কর জোরে ক্ষমা চাইছি, গণ ক্ষমা কর্মসূচি আপনার কাছে। আপনার নাম আফিদা খন্দকার। আমি জানি না আমরা কেউ ছিলাম না, হয়তো অন্য কেউ ছিলেন, কিন্তু টি স্পোর্টসের কেউ ছিলেন, নাকি কোনো ইন্টারভিউতে হয়তো আমাদের মধ্যে হয়তো আমরা বলে ফেলেছি, সেটার জন্য আমরা সরি। আপনি এখন আফিদা খন্দকার, সেটা সবাই জানে, পুরো বাংলাদেশ জানে, পুরো বিশ্বও জানবে। একেবারে একটা ছোট প্রশ্ন, আফিদা নামের বানানটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন, মানে সেটা কি ফয় রস্যিকার নাকি হচ্ছে গিয়ে আলাদা করে দীর্ঘইকার দিয়ে? ফ দীর্ঘই দয়াকার। ওকে, ফাইন। একটা বড় কনফিউশন আসলে, মানে ফয়ের উপরে রস্যিকার নাই, ফ দীর্ঘইকার দয়াকারের গা। আমরা আশা করি আর কখনো এই ভুল হবে না। ঠিক আছে। মাহফুজ আক্তার, কারণ আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন, এশিয়ান কাপে বাংলাদেশ সহজে 12টা দল খেলছে, টাফ কম্পিটিশন সেখানে অপেক্ষা করছে। এইটার জন্য মেয়েদের ফ্যাসিলিটিস, মেয়েদের প্র্যাকটিস ম্যাচ, এসবের কথা আপনি বলছিলেন, কোয়ালিফাই করা চান্স তো আর হাই? একেবারে ছোট করে যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা যখন এশিয়া কাপ কোয়ালিফাই করেছি, তখন স্বাভাবিক কারণে আমাদের স্বপ্ন যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা অলিম্পিক কোয়ালিফায়ার্সে যাব। তো আমি আপনাদের জন্য, সবার জন্য, দেশবাসীর জন্য যেটা বলতে চাই, আমরা এই লেভেলে ভালো করছি, এটা সত্য, বাট আমাদের ওই লেভেলে যেতে অনেক সময় লাগবে। বাট আমাদের যেহেতু একটা সুযোগ আছে, আমরা অবশ্যই ট্রাই করব। আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝার জন্য একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে 12টা টিম খেলবে। 12টা টিমের ভিতরে দেখবেন 7টা টিমই ওয়ার্ল্ড কাপ খেলেছে আগে। হ্যাঁ, আর যখন গ্রুপিংটা হবে, 3টা গ্রুপ হবে, 4টা করে টিম, 3টা গ্রুপ হবে। 29 জুলাই না? 29 জুলাই। 4টা আপনারা দেখবেন, যখন গ্রুপিং হবে এভাবেই হবে, 4টা করে হবে। আর যখন গ্রুপিং হবে, তখন গ্রুপিংয়ে 4টা করে, তো 3টা থাকবে স্ট্রং টিম, একটা থাকবে উইক টিম, এইভাবে গ্রুপিংগুলো হবে। তো স্বাভাবিক কারণেই বাংলাদেশ তিনটা স্ট্রং প্রতিপক্ষ পাবে, এবং এক একটা গ্রুপ থেকে 2 জন করে, মানে বেস্ট 2 উঠবে, এভাবে 6টা টিম উঠবে। তো এই ক্যালকুলেশনগুলো যদি আপনারা করেন, তাহলে দেখতে পাবেন যে আমাদের সম্ভাবনাটা একটু কম। তো আমরা ওই লেভেলে খেলতে হলে, আমি আবারও বলছি যে আমাদের ওই রকম ট্রেনিং দরকার হবে, স্ট্রং টিমের সাথে রেখে আমাদেরকে ট্রেনিং করাতে হবে, এবং ফ্রিকোয়েন্ট অনেক ভালো স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে অনেক বেশি। দেন আমরা ওই লেভেলে, বাট আমরা তো স্বপ্ন দেখবই, এটার জন্য আমরা চেষ্টাও করব, এবং আমরা এই যে ক মাস আমরা পাবো, আমরা অবশ্যই চেষ্টা করব ওদেরকে অনেক বেশি স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলানো, এবং ওদেরকে যদি আমরা পারি জাপান, কোরিয়া, চায়না, এইসব জায়গায় নিয়ে আমরা ট্রেনিং যদি
করাতে পারি সেটার জন্য আমার থাকবে আমাদের প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের কাছে আমার প্রত্যাশা থাকবে সেই লেভেল থেকে যদি ট্রেনিং করাতে পারেন এবং আমাদেরকে অনেক বেশি ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারেন স্ট্রং টিমের সাথে যদি সাপোর্ট করেন তাহলে আমরা অবশ্যই আমরা ড্রাইভ দিব, আমরা প্রত্যাশা থাকবে, আমরা চেষ্টা তো অবশ্যই করব। বাট আমি সবাইকে বলতেছি আপনারা বেশি আশা করবেন না, কারণ আমাদের ওই লেভেলে যেতে এখনো অনেক সময় লাগবে। আমরা ভালো করছি এটা সত্য, বাট ওই লেভেলে যেতে অনেক সময় লাগবে। বাস্তবতায় পা রাখা ভালো, কিন্তু আমি প্রেটি শিওর যে আপনারা সেই বিশ্বাস রাখেন এবং আমি নিশ্চিত যে আপনারা আপনাদের কিরণ আপাকে ভুল প্রমাণ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন, রাইট? এবং আবারও হচ্ছে এশিয়ান কাপের ওই অস্ট্রেলিয়ার ম্যাচগুলো শেষে আমরা আশা করি এখানে আপনাদেরকে নতুন করে নতুন এক যাত্রার ইতিহাস রচনার পর আপনাদেরকে আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখছিলেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আজকের স্পেশাল প্রোগ্রামটা। বাংলাদেশের গোল্ডেন গার্লসদের জন্য একটা অভিনন্দন, শুভকামনা রইল এবং সামনের যে পথ রয়েছে সেখানেও তারা এইভাবে এগিয়ে চলবে, এ নিয়েই আমাদের প্রত্যাশা। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.